الأرض إلا ما شاء ربك إن ربك فعال لما يريد صدق الله العظيم الحمد لله بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্ভাবনা যুব ঐক্য সমবায় সমিতির উদ্যোগে 400 টাকা গরুর গোশত বিতরণের আজকের কর্মসূচির আগত আমাদের 28 নং ওয়ার্ডের সকল জামে মসজিদের ইমাম ও খতিববৃন্দ সকলকে আন্তরিক মোবারকবাদ। সম্ভাবনা যুব ঐক্য সমবায় সমিতি 2023 সালের 1 আগস্ট প্রতিষ্ঠা হয়। 28 নং ওয়ার্ডের কিছু তরুণ যুবক ভাইরা একত্রিত হয়ে সমাজের গরিব মেহনতি মানুষের পাশে থাকার জন্য সহযোগিতা করার লক্ষ্যে আমরা একটা সংগঠন দাঁড় করাই। আলহামদুলিল্লাহ, সংগঠন আজ 1.5 বছরে প্রায় 17টি প্রোগ্রাম বাস্তবায়িত হয়েছে। আজকে তার 18তম প্রোগ্রাম। এই 17টি প্রোগ্রামের বাস্তবায়নের মধ্যে গরিব অসহায় ফ্যামিলিকে বিভিন্নভাবে সহযোগিতা করা, তার মধ্যে আছে আমাদের এতিম বোনকে আর্থিকভাবে সহযোগিতা করা, তার বিবাহের জন্য চিকিৎসা খাতে সহযোগিতা করা গরিব ফ্যামিলিকে। এছাড়াও আরও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, গরিবদের মাঝে শীতবস্ত্র বিতরণ, আমাদের গরিবদের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন খাদ্য উপকরণ বিতরণ। এছাড়াও আমাদের এলাকার বিভিন্ন সুধীজনদের, দেশ বিদেশের প্রবাসী সুধীজনদের সংবর্ধনা প্রদান, সব বিভিন্ন কর্মকাণ্ড আমরা পরিচালিত করছি। এগুলো আসলে পরিচালনা করার ক্ষেত্রে দেখা গেছে যে আর্থিকভাবে যে সহযোগিতা, এই সহযোগিতা আমাদের যে সুধীজন আছেন, দেশ বিদেশে আমাদের যে কার্যকরী কমিটির সদস্য আছেন বা আমাদের যে সুধীজন আছেন, ওনারা আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করে থাকেন। তো ওনাদের হাতের আর্থিক সহযোগিতার সাপোর্টে আমরা আজ পর্যন্ত আমাদের এতগুলো কর্মসূচি বাস্তবায়ন করতে পেরেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের 18তম কর্মসূচি। আসলে আমাদের আজকের যে কর্মসূচিটা আমাদের প্রায় 3 লক্ষ টাকার মতো টোটাল ব্যয় হবে। আমরা হয়তো বা 300+ পরিবারকে যদি 300 পরিবারকে যদি আমরা গরুর মাংস বিক্রি করতে পারি, তাহলে 400 টাকা করে আমরা হয়তো বা 1,20,000 টাকা আমরা বিক্রিকৃত টাকা পাবো। কিন্তু বাকি আসলে প্রায় 1,80,000 টাকা আমাদের ঘাটতি আসবে। তো 1,80,000 টাকা আলহামদুলিল্লাহ আমাদের 1,78,000 টাকা আমাদের দেশ বিদেশের সুধীজন আছেন, আমাদের কার্যকরী সদস্য, সাধারণ সদস্য যারা আছেন, ওনারা আমাদের এই 1,78,000 টাকা আমরা আলহামদুলিল্লাহ আমাদের কাছে চলে আসছে। আসলে আমরা এই যে 1,78,000 1,20,000 টাকা এই দুটা মিলে আজকে টোটাল 3 লক্ষ টাকা ব্যয় হবে। এই ব্যয়টা আমরা ঘাটতি পূরণ করবো আলহামদুলিল্লাহ। আমাদের আজকে দেশ বিদেশের যে বাজার আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ যাতে ওনাদের দামকে কবুল করেন, ওনাদের সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন। আর আমরা যাতে আমাদের সংগঠনের কার্যক্রম ভবিষ্যতে আরও ভালোভাবে সমাজের এলাকার মানুষের পাশে দাঁড়াতে পারি, সেই জন্য আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সামনে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি আমাদের সম্ভাবনা যুবক পরিষদের সম্মানিত উপদেষ্টা জনাব হাজী ফখরুল ইসলাম সাহেবকে। আজকে যে উদ্যোগ নেওয়া হয়েছে বা আমাদের এই সম্ভাবনা যুব ঐক্য পরিষদের পক্ষ থেকে আমি আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে এই যে উদ্যোগটা নেওয়া হয়েছে, এই যে গরিব মানুষের একটা সহযোগিতা করা, যদিও তাদের একটা অংশ দেওয়া নেয়, কিন্তু বাকি যে অংশটা দেওয়া হওয়ার এটা এই যে আগে বিদেশি বিভিন্ন প্রবাসী হল, দেশের বিভিন্ন ব্যবসায়ী হল বা যারা সহযোগিতা করছেন তারা পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আন্তরিকভাবে সবাই এটার ধন্যবাদ জানাইলাম। যারা এগুলো উদ্যোগ নিছেন, যারা এটারে আপনার বাস্তবায়ন করা, আশা করি তারাও যে এত কষ্ট করিয়া আপনার একটা সফল হয়েছেন। ভবিষ্যতে আমরা আরও তন্ত্রের কাছে আশা করবো এগুলো আরও মানুষের যারা ফায়দা পায়, মানুষের যারা আপনার একটা ইন্তনে মানুষের ফায়দা হয়, মানুষ এগুলো উপকৃত হয়, এতে দোয়া সন্তানের ফায়দা ওখানে হইব। তাই নিজে উদ্যোগ নিশ্চয় বিভিন্ন মানুষের হয়তো কেউ একলা তার দেওয়া সম্ভব হয় না, যাও তাই সবার কাছ থেকে সহযোগিতা লইয়া একটা উদ্যোগ নিশ্চয়। আশা করি ভবিষ্যতে আমরা এখানে আরও ফায়দা পাইব। আর এখন যারা আইসেন বা যারা উপস্থিত আছেন সম্মানিত ইমাম সাহেব, খতিবগণ, সন্তানরে আমি ধন্যবাদ জানাই। এই বলি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। অনুরোধ করি আর তাই 2টা কথা বলার লাগে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আজকে
সম্ভাবনাময় যুব ঐক্য পরিষদের সম্মানিত আমন্ত্রিত আমাদের বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব ও মুয়াজ্জিন সাহেবগণ উপস্থিত, আজকে যারা আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই প্রোগ্রামকে বাস্তবায়ন করছেন, আমাদের মুরব্বিয়ান, যুব সমাজ ও শিশু ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা নতুন সম্ভাবনাময় যুব সমাজের পক্ষ থেকে নতুন একটা পরিবেশ উত্থাপন করছেন, তার জন্য যারা এই ব্যাপারে সাহায্য সহযোগিতা করছেন তাদেরকে সবাইকে আন্তরিক ধন্যবাদ। তাদের হেকমতের জন্য সম্মানিত মুরব্বিয়ান, যুব সমাজ, আমাদের বিজ্ঞ, আমাদের আলিমগণ, আমি বলতে চাই তাদের সামনে আমাদের বক্তব্যের কোনো অবস্থাপনার যোগ্যতা আমাদের নেই, তারপরেও কিছু বলতে হয়। আমাদের আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ব্যবস্থা তিনটা। একটা হইল শৈশবকাল, তার 17 বছর তার শৈশবকাল ছিল। এই 17 বছর পরে তার একটা সংগঠন করছেন, সমাজে অন্যায় অত্যাচার, জুলুম, নির্যাতন এবং কি দিন প্রতিষ্ঠা করার জন্য, মানুষকে সৃষ্টি করার জন্য হিজবুল ফুজুল নামে একটা সংগঠন করে সমাজকে কল্যাণকর প্রতিষ্ঠান করার জন্য বিভিন্নভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থানে চেষ্টা করে গেছেন। তার মাধ্যমে 3 বছর 6 মাস তার জীবনে তার নির্যাতিত হয়েছেন। এই আবু জাহিল রাষ্ট্রের প্রধান থাকার মাধ্যমে তাকে নির্যাতিত করা হয়েছে। তার একমাত্র কারণ তার সমাজে অন্যায় অত্যাচার, জুলুম, নির্যাতন এবং জালিমদের বিরুদ্ধে এমনকি দিন প্রতিষ্ঠা করার জন্য হযরত আবু বকর, ওমর, ওসমান, আলীর মতন নেতৃত্ব সৃষ্টি করে রাষ্ট্রকরণ করার জন্য যে পরিবেশ সৃষ্টি করেছিলেন, তার প্রতিবাদে এই অবস্থার সৃষ্টি করা হয়েছিল। এই 23 বছরের মধ্যে তারপর 23 বছরে আল্লাহ দিন প্রতিষ্ঠা করেছিলেন মক্কা এবং মদিনায়। তাই আমরা সর্বোপরি সবাই মিলে আমাদের বাংলাদেশে আমাদের আল্লাহ তাআলা এই রমজান মাসে কোরআন শরীফ নাযিল করেছেন দিন প্রতিষ্ঠা করার জন্য, শুধু সব করার জন্য নয়, দিন প্রতিষ্ঠার জন্য, জিহাদের জন্য বদরের যুদ্ধ করেছিলেন এই দিন প্রতিষ্ঠা করার জন্য। তাই আপনারা আসুন, আমরা অন্যায় অত্যাচার, জুলুম, নির্যাতন, অপরাধের বিরুদ্ধে যদি আমরা কথা না বলি তাহলে আমাদের কোনো ইবাদত কবুল হবে না, আমাদের নামাজ, রোজা, জাকাত কবুল হবে না। আসুন সবাই মিলে জালিমদের বিরুদ্ধে, জুলুমদের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে আমাদের হক আদায়ের জন্য সুন্দর সমাজ, সুন্দর পরিবেশ, সুন্দর ভাতৃত্ব সম্প্রীতি পরিবেশ সৃষ্টি করার জন্য সবাই মিলে কাজ করি এবং সম্ভাবনাময় সংগঠনকে সহযোগিতা করি। এবং আমি আমার প্রস্তাবে এই বলে বক্তব্য শেষ করছি। আমাকেও আপনাদের সাথে তাকে শরীক রাখবেন বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এবং ত্রুটি বিচ্যুতি যদি তাকিয়ে থাকে যে আমাদের ইমাম সাহেবের বক্তব্য দিয়ে সংশোধন করবেন, যেহেতু লুকমা দেওয়ার তাগিদ আছে, তার জন্য সেই অনুরোধ করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সময় সংক্ষিপ্ত থাকার কারণে আমাদের উলামায়ে কেরামের প্রত্যেককে আমরা বক্তব্য দেওয়ার সুযোগ দিতে পারছি না, এর জন্য আন্তরিকভাবে আমরা দুঃখিত। আমি অনুরোধ করব, আমি একটি কথা বলতে হয় যে আমাদের আজকের এই প্রোগ্রামের মধ্যমণি আমাদের উলামায়ে কেরাম প্রত্যেকের দিকে আমি দৃষ্টি নজর করছি এর জন্য যে আমরা আগামীতে ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে আমাদের সম্ভাবনায় যুবক পরিষদের শরিয়া বোর্ড যেটা জাকাত ফান্ডের, সেটা আপনাদেরকে নিয়ে আমরা একটি বোর্ড গঠন করব। আপনাদের অনুকূলে আমরা চলবো ইনশাআল্লাহ। আমি এ পর্যায়ে আমাদের কাজিরগোলা জামে মসজিদের সম্মানিত ইমাম সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وفي أموالهم حق للسائل والمحروم.
صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم أيما مسلم أطعم مسلما على جوع أطعم الله من ثمار الجنة أو كما قال عليه الصلاة والسلام সম্ভাবনায় যুব ঐক্য পরিষদ ও সমবায় সমিতির পক্ষ থেকে 400 টাকা দরে গরুর গোশত বিতরণ অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ, দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা অত্যন্ত খুশি একটি সংগঠনের মাধ্যমে আজকে যুগান্তকারী একটি পদক্ষেপ নেওয়ার জন্য। যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন আমাদের পক্ষ থেকে অশেষ মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। এটি একটি প্রশংসিত অনুষ্ঠান। গরিব, অসহায়, দুস্থ পীড়িত মানুষের সেবার জন্য, সেবার উদ্দেশ্যে এই সংগঠনের যাত্রা। আমরা এখানে দেখতে পেয়েছি এই সংগঠনের মাধ্যমে অনেক সামাজিক কাজ আঞ্জাম দেওয়া হয়েছে। এটা মানুষকে আন্দোলিত করে, মানুষকে অগ্রগামী করার একটি সম্ভাবনাময় উদ্যোগ। আমরা চাই এই সংগঠনের মাধ্যমে আগামীতে আরও প্রশংসনীয় উদ্যোগ নেওয়ার জন্য। এই সংগঠনের মাধ্যমে গরিব মানুষদেরকে সহায়তা প্রদান করা হয়। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশনা এবং বাণী। তিনি বলেন, তোমাদের সম্পদের মধ্যে তাদের হক রয়েছে যারা বঞ্চিত এবং সওয়ালকারী। কিন্তু আজকে অনেক ধনী সমাজের মানুষ আছে যাদের লক্ষ কোটি সম্পদ থাকা সত্ত্বেও গরিব, অসহায় মানুষ তাদের সম্পদ থেকে বঞ্চিত। কিন্তু এই জাতীয় সংগঠনের মাধ্যমে শত শত গরিব মানুষদেরকে সহায়তা করা হয়, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণীর একটি প্রতিফলন ঘটে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মুসলমান একজন বস্ত্রহীন মুসলমানকে বস্ত্র দান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের সবুজ কাপড় দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একজন ক্ষুধার্ত মানুষকে খানার ব্যবস্থা করে দেয়, আল্লাহ তাআলা তাকে জান্নাতের সবুজ ফল আহার করার ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি একজন পিপাসার্ত মানুষকে পানি পান করার ব্যবস্থা করে দেয়, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের ময়দানে রাহিকুল মাখতুম নামক সুগন্ধময় পানি পান করার ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাদের এই সম্ভাবনায় যুব ঐক্য পরিষদের পক্ষ থেকে গরিব, অসহায় মানুষদেরকে একটু সাহায্য করার যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, এটা খুবই প্রশংসনীয় একটি উদ্যোগ। আমরা প্রার্থনা করি যারা এই উদ্যোগ গ্রহণ করেছেন তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে যেন কামিয়াবি হাসিল করেন। আল্লাহ তাআলার কাছে এই প্রার্থনা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মূলক বক্তব্য শুনছিলাম হাজিরগোলা জামে মসজিদের সম্মানিত খতিব সাহেবের কাছ থেকে। এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন বেলাল জামে মসজিদের সম্মানিত খতিব হযরতকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্ভাবনাময় যুব ঐক্য পরিষদ ও সমবায় সমিতি কর্তৃক আয়োজিত আজকে 400 টাকা মূল্যে গরুর গোশত বিতরণ অনুষ্ঠানে আগত সম্মানিত উলামায়ে কেরাম এবং আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বী সাহেবান, যুবক ভাইয়েরা এবং আগামী দিনের ভবিষ্যৎ যেই সমস্ত যুবকরা আছেন তাদেরকে আমি আমার পক্ষ থেকেই আন্তরিক মোবারকবাদ জানাই। যে দেশের যুবকরা
যত বেশি ঐক্যবদ্ধ সেই দেশই তত বেশি সমৃদ্ধ। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা সংঘবদ্ধভাবে থাকো। আমাদের মুসলিম উম্মাহর সংখ্যা কিন্তু কম নয়, অনেক বেশি, কিন্তু আমরা ঐক্যবদ্ধ না থাকার কারণে আজকে ফিলিস্তিনে এই অবস্থা হচ্ছে। আজকে আমার যে ভাই বলেছেন উলামায়ে কেরামদেরকে নিয়ে যাকাত ফান্ড করবেন, এটা আরো আগেই খরচ দরকার ছিল। আল্লাহর নির্দেশ যে কিছুটা অংশ ধনীদের কাছ থেকে নিয়ে গরিবদের কাছে দেওয়া, যেন সবাই সমাজের মধ্যে বসবাস করতে পারে। আমাদের অবস্থাটা দেখুন, আজকে 400 টাকা গরুর গোশত পাওয়ার পরে অনেক মানুষের ভিড়। যারা আশা ছেড়ে দিয়েছিল যে আমি মনে হয় বছরে একবার গোশত খেতে পারবো না, আমার বাচ্চাদেরকে খাওয়াতে পারবো না, আমি আসার পরেও দেখছি আরো অনেক ভাই আসছেন যে আমাকে সিট দেওয়া যায় কিনা। আপনারা বলছেন কাজ শেষ হয়ে গেছে, কি পরিমাণ চাহিদা আছে। যারা পাচ্ছেন তাদেরকে তো বলতে হবে না, খাওয়ার পরে বাচ্চাদেরকে দেওয়ার পরে অন্তর থেকে তাদের দোয়া আসবে, খুশি হয়ে যাবে। যারা বাধ্য, আমরা মনে হয় বছরের ভিতরেও একদিন গোশত খেতে পারবো না, যে সমস্ত ভাইরা এই উদ্যোগ গ্রহণ করেছেন তাদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই এবং ভবিষ্যতে আরো সুন্দর কর্মসূচি হাতে নেওয়ার জন্য আমি অনুরোধ জানাই, যেন আরো সুন্দর কর্মসূচি তারা নিতে পারে। দেখুন, এই যে যাকাতের একটা ফান্ড যদি করা হয়, আপনাদের অঞ্চলে প্রচুর টাকা পয়সা কিন্তু যাকাত দেওয়া হয়, আমি যা দেখেছি, কিন্তু উন্নতি হচ্ছে না সিস্টেম না থাকার কারণে। যদি এভাবে দেওয়া হইতো যে একটা পান করে এই এলাকার দরিদ্র মানুষকে দেখে দেখে 300 পরিবার বা 400 পরিবারে 1 বছর দেওয়া হবে, পরের বছর তারা আর যাকাত খাইতে হবে না। গাড়ি দেওয়া হোক বা অন্য কিছু দেওয়া হোক, যাতে আগামী বছর আর সে হাত পাততে হয় না। আপনি এইভাবে 5 বছর 10 বছর করেন, আপনাদের এই বড় এখানদি এলাকার মধ্যে কোনো গরিব আর থাকবে না, সবাই যাকাত দেওয়ার উপযুক্ত হয়ে যাবে। বেশি দিন লাগবে না, আপনারা যে চিন্তা করেছেন এটা করুন, দেখবেন আপনারা প্রশংসা দাবিদার, আপনারা প্রশংসা পাবেন, সবার মনে জায়গা করে নেবেন এবং আল্লাহর কাছে তো উত্তম বিনিময় পাবেন। খায়রুন নাস মাইয়ানফাউন নাস, সর্বশ্রেষ্ঠ মানুষ তারাই যারা মানুষের কল্যাণ করে। সর্বশ্রেষ্ঠ মানুষ, উত্তম মানুষ তারাই যারা মানুষের কল্যাণ সাধন করে। আজকে যে উদ্যোগ নিয়েছেন, এই জন্য আবারও আপনাদেরকে সাধুবাদ এবং মুবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্ভাবনা যুব ঐক্য পরিষদের পক্ষ থেকে আমাদের আজকের এই উলামায়ে কেরামদেরকে আমরা আন্তরিক মুবারকবাদ জানাই এবং হযরতদেরকে আমরা বলতে চাই, আপনারা মিম্বরে বসে আপনাদের মন খুলে আলোচনা পেশ করবেন সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে। এই সম্ভাবনায় যুব পরিষদ আপনাদের পাশে সবসময় আছে এবং থাকবে। নির্ভয়ে আপনারা কথা বলবেন, কোনো জালিমকে আপনারা পরোয়া করবেন না। এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছেন আমাদের বড়িকান্দি নতুন জামে মসজিদের সম্মানিত ইমাম হযরত মাওলানা মনিরউদ্দিন সাহেব। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। এই পর্যায়ে আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। পূর্ববর্তী বক্তারা যা বলেছেন তা আমার সম্মতি। শুধু সম্ভাবনায় যুব ঐক্য পরিষদের সকল সদস্যদের তাদের হায়াত দীর্ঘায়িত আল্লাহ করুক এবং কাজের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করুক। একটু আগে যে যাকাত ফান্ডের একটা আলোচনা করছেন, এইটাই আমি খুব খুশি প্রকাশ করিয়া তাদেরকে ধন্যবাদ জানাই। তাদেরকে আরও আল্লাহ তাআলা অগ্রসর করে দেখ, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এ পর্যায়ে আজকের এই প্রোগ্রামে দোয়া পরিচালনা করার জন্য সবিনয়ভাবে অনুরোধ জানাচ্ছি তেলিরাই জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরতকে
আজকের এই দোয়া পরিচালনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের সম্ভাবনায় যুবক পরিষদের প্রত্যেক সদস্যবৃন্দের প্রতি সদস্যদের জন্য দোয়া করবেন এবং আমাদের আজকের এই যে কর্মসূচি আমরা পালন করলাম, আমাদের প্রত্যেক দেশ এবং বিদেশের প্রত্যেক ভাইরা আমাদেরকে সহযোগিতা করেছেন এবং তাদের জন্য দোয়া করবেন। আমাদের এই সংগঠনের অনেক যুবক ভাইদের আমাদের অনেকের আম্মা আব্বা নাই, বিশেষ করে আমারও আম্মা আব্বা নাই, দোয়া করবেন এবং আমাদের প্রত্যেক মুদ্রাগান হলের জন্য দোয়া করবেন এবং আমাদের দাতা পরিষদের জন্য দোয়া করবেন। আন্তরিকভাবে আমি হযরতকে অনুরোধ জানাচ্ছি। sallallahu ala sayyidina maulana Muhammad wa ala alihi wa ashabihi wa sallam. sallallahu ala sayyidina wa maulana Muhammad wa ala alihi wa ashabihi wa sallam. astaghfirullah inna allaha ghafurur rahim. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين. الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله ومن تبعهم بإحسان إلى يوم الدين. اللهم اغفر لنا قبل الموت وارحمنا عند الموت ولا تعذبنا بعد الموت ولا تحاسبنا يوم القيامة إنك على كل شيء قدير. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين يا الله يا أرحم الراحمين يا أكرم الأكرمين. আল্লাহ বিশেষ এক আয়োজনকে সামনে রেখে মওলা আমরা এখানের মধ্যে জমা হয়েছি। রব্বুল আলামিন ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, সম্ভাবনাময় যুবক পরিষদকে আপনি কবুল ফরমাও। রব্বুল আলামিন ইয়া আল্লাহ তাদের যত কার্যক্রম আছে মওলা সব কার্যক্রমকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। রব্বুল আলামিন ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, আল্লাহ তাদের দিলের যে তামান্না ইয়া আল্লাহ সমাজ থেকে দরিদ্রকে বিমোচন করা, ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, আল্লাহ তাদের দিলের এই মাকাসিদকে পুরা করিয়া দাও। রব্বুল আলামিন ইয়া আল্লাহ তাদের আশা হলো ইয়া আল্লাহ সমাজ থেকে জুলুম অত্যাচারকে দূর করে দেওয়া। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, আল্লাহ আরো অনেকগুলো আশা নিয়ে তারা একত্রিত হয়েছেন। রব্বুল আলামিন ইয়া আল্লাহ এই পরিষদের প্রত্যেকটা সদস্যকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। ইয়া আল্লাহ এই পরিষদের মাধ্যমে যত কাজ হয়েছে, যত কাজ করার নিয়ত করছেন রব্বুল আলামিন আল্লাহ দয়া করে মওলা তাদের কাজগুলোকে বাস্তবায়ন করিয়া দাও। যে কাজগুলো করেছেন মওলা এগুলা নাজাতের উসিলা হিসেবে কবুল আর মঞ্জুর করিয়া নাও। বিশেষ করে মওলা আজকের আয়োজনকে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, আল্লাহ আজকের এই আয়োজনের উসিলায় মওলা এই সংগঠনের মধ্যে যারা দান খয়রাত করেছেন রব্বুল আলামিন আল্লাহ তাদের দানকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ দানের উসিলায় মওলা প্রত্যেকের আব্বা আম্মাকে মাফ করিয়া দাও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, আল্লাহ যারা অসুস্থ আছে মওলা অসুস্থ ব্যক্তিদেরকে পরিপূর্ণ সুস্থতা নসিব ফরমাও। রব্বুল আলামিন ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, আল্লাহ রমজান মাস চলতেছে,
রব্বুল আলামিন বেশি বেশি করে তোমার বন্দেগী করার তৌফিক নসিব ফরমাও রব্বুল আলামিন ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ দেশ বিদেশে যে জায়গাটির মধ্যে আটকে আছে মাওলা দয়া করে উদ্ধার করিয়া দাও ইয়া আল্লাহ আমাদের প্রবাসী ভাই বোনদেরকে মাওলা আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত ফরমাও রব্বুল আলামিন ইয়া আল্লাহ তাদের হায়াতের মধ্যে কামাই রুজি ব্যবসার মধ্যে বরকত নসিব ফরমাও রব্বুল আলামিন ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন প্রবাস থেকে অনেক ভাই এই সংকটের মধ্যে মাওলা দান করেছেন মাওলা দয়া করে তাদের দানকে কবুল ফরমাও ইয়া আল্লাহ দানের উসিলায় মাওলা তাদের আব্বা আম্মা সহ আত্মীয় স্বজন সবাইকে maaf করিয়া দাও রব্বুল আলামিন ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন বিশেষ করে মাওলা আমাদের প্রত্যেকের আব্বা আম্মাকে maaf করিয়া দাও যাদের আব্বা আম্মা কবরের বাসিন্দা মাওলা তাদের কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ যাদের আব্বা আম্মা দুনিয়ার মধ্যে আছেন মাওলা সুস্থতার সহিত দীর্ঘনেক হায়াত নসিব ফরমাও ইয়া আল্লাহ আমাদের প্রত্যেককে মাওলা সম্ভাবনাময় যুব পরিষদের সাথে ঐক্য গঠনের সাথে মাওলা সংশ্লিষ্ট থাকার তৌফিক নসিব ফরমাও রব্বুল আলামিন ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ এই সংগঠনকে মাওলা তোমার দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর ফরমাও এই সংগঠনের সাথে যারা জড়িত আছেন মাওলা প্রত্যেককে কবুল ফরমাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আখিরি গুজারিশ মাওলা আল্লাহ দয়া করে আজকের আয়োজনকে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও রব্বুল আলামিন ইয়া আল্লাহ তারা যে আশা করতেছে যে কাজগুলো করার সমাজের মধ্যে মাওলা ভবিষ্যতে এমন কাজ বারবার করার তৌফিক নসিব ফরমাও আল্লাহ আমাদের প্রত্যেককে মাওলা রমজানের ফজল এবং বরকত নসিব ফরমাও আল্লাহ শবে কদরের ফজিলত এবং বরকত আমাদেরকে নসিব ফরমাও রব্বুল আলামিন এই মাসে যাদেরকে maaf করবেন আল্লাহ তাদের সাথে আমাদেরকেও maaf করিয়া দাও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন দরবারে নামাজের পরপরই আমরা মাংস বিতরণের কাজ শুরু করব ইনশাআল্লাহ আপনারা যারা কার্ড পেয়েছেন কার্ডে সিল মারার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম। আজকের যে সারা একটা 400 টাকা মূল্যে গরু মাংস বিতরণ করলা গরিব অসহায় দুঃখীদের মধ্যে আপনার কেমন লাগে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই আয়োজন খুব সুন্দর লাগছে আমার। এই যে গরিব হলোর মাঝে যে তারা এই যুব সমাজের বিলাইয়া দিরা খুবই ভালো লাগছে। রমজানের সময়ও সবে পাইবা আর আমরা সবাই সহযোগিতা করতাম, এটা আরও সুন্দরভাবে পরিচালনা হইতো, আগামীতে আরও এটা আরও সুন্দর থাকতো। আমিও সবসময় সহযোগিতা করে যাইব ইনশাআল্লাহ। আর সবার লাগে দোয়া রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে যে আপনারা যে অনুষ্ঠানটা করলাম কেমন লাগলো আপনার কাছে? ধন্যবাদ মা টিভিকে, অনেক অনেক ধন্যবাদ। আজকের যে অনুষ্ঠানটা আসলে আমরা যে খুব ভালো লাগতেছে। আমরা যে অসহায় কিছু মধ্যবিত্ত কিছু ফ্যামিলির মানুষকে আমরা যে গুস্ত 400 টাকা মূল্যে যে বিতরণ করতে পেরেছি, যে আমাদের সম্ভাবনায় যুব ঐক্য সমবায় সমিতির পক্ষ থেকে আমি অনেক আনন্দিত। আমি মনে করি আমাদের সংগঠনের মাধ্যমে যে প্রত্যেক বছর পবিত্র রমজান মাসে আমরা যেন মানুষের পাশে থাকতে পারি, মানুষের জন্যে মানুষের সেবা করতে পারি, এইটাই আমার মনের আগ্রহ, এইটাই আমার
আত্মবিশ্বাস। ধন্যবাদ আপনাকে। আমি সম্ভাবনায় যুব ঐক্য সমবায় সমিতির সমাজসেবা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করতেছি। আমার নাম মোহাম্মদ আজমান আলী। বিলাল আহমদ মুরাদ ভাই, আমরা আমাদের সম্ভাবনায় যুব ঐক্য পরিষদের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি একটা দেখছি আর কি, কাগজ দেখে মুরাদ ভাই লাগে মাতরাম ভাই এই যুগে এই জিনিসগুলো আসেনি। তো মুরাদ ভাই খুব সুন্দর হইরা একটা জিনিস, আস্তে আস্তে আমরা পরিবেশ তৈরি হয়। তো আমরা নানান রকমের জিনিস দেখি, নানান রকমের অভিযোগ থাকে বিভিন্ন উন্নয়ন সংস্থা যে এরা কিতা টাকা পয়সা নেই, এরা কিতা সঠিক কাজে ব্যয় করেননি। যেমন আপনারা যারা আজকে আমরা এটা সহযোগিতা করবা, তারা মনে অনেক প্রশ্ন থাকতে পারে যে বিদেশি হলে অনেক মনে হয় টাকা পয়সা দিন, লাখ লাখ টাকা, আমরা গেছে কিতা হাসাইগুলো আয় না আপনার তো মনে প্রশ্ন অনেক আয়, মানুষ তো আমরা। তো এই কাগজগুলো যারা পড়বো না নি, এরা বিন্দু মাত্র সন্দেহ হইতো না, আরো তার প্রতি ভালো লাগা কাজ করবো যে আমরা যে টাকাগুলো দিলাম কোন জায়গায় কোন টাকা ব্যয় করা হয়েছে এগুলো স্পষ্টভাবে উল্লেখ করা আছে, আপনারা চাইলে নিতেও পারেন। তো আমার মনে হয় যে এই জিনিসগুলো অনুসরণ করা দরকার। এই জিনিসগুলো যদি অনুসরণ করা হয় সমাজ বদলিব, দেশ বদলিব। এবং আমি সম্ভাবনাময় যুব ঐক্য পরিষদ সমবায় সমিতির কর্তৃপক্ষ এবং যারা কমিটিতে আছেন তারা সাধুবাদ জানাই এবং আশা কর্ম তারা অনুসরণ করে আপনার এলাকা আরো উন্নয়ন এবং তারা আপনার সহযোগিতা করবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাইকে সুন্দর কথা বলার জন্য। আমাদের হৃদয়ের স্পন্দন বিশিষ্ট সমাজসেবী নাট্যকার জনাব বেলাল আহমদ মুরাদ ভাই, জনাব বেলাল আহমদ মুরাদ ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। হরিয়া ইলাম আপনারা খান্দা তো বল লাগি ইনে দেখা দিত না। হ্যাঁ, ভালো আছেন তো আপনারা? অসংখ্য ধন্যবাদ। আমরা কিছু কিছু নিউজ দিয়েছি যে বাংলাদেশের অনেক মানুষ আছে যারা বছরে একবার গরুর মাংস খাওয়ার স্বাদ পায় কুরবানির সময়, আর দ্বিতীয় কোনো সময় কেনার কোনো সুযোগ হয় না, হয়নি? কারণ গরুর মাংস কেজি 800 টাকা থেকে 1000 টাকা। এখন আমরা যারা কাজ করিয়া খাই তারা রোজ পাই 600 টাকা, 500 টাকা। তো 500 টাকা রোজ পাইলে চাউলে আর ডাইলে খরচ হয়ে যায়। বছরও কোনো সময় গরুর মাংস খাওয়ার কোনো পরিকল্পনাও করা যায় না যারা গরিব অসহায় আমরা আছি। তো আজকের এই আয়োজনও সম্ভাবনায় যুব ঐক্য পরিষদ সমবায় সমিতি তারা যে আয়োজন করছেন যে আপনারা 400 টাকায় গরুর মাংস দিরা, কি সুন্দর সিস্টেম। আপনারা মনে মনে কইতে পারলাম আপনারা দান নিরা না, কমে নিরা, টাকা দিয়ে কিনটা, কিন্তু 400 টাকায়। কত সুন্দর সাহায্যের কিছু নমুনা আছে। এটা যে একটা উত্তম সাহায্য, কি পরিমাণে একটা চিন্তা করতে পারছেন তারা এই সম্ভাবনায় যুব সমাজে, যে আপনারা কাছে যে গরুর মাংস বিক্রি কররা আপনারাও যাতে মনে করেন আমরা টাকা দিয়ে নিলাম আর তারাও মনে কররা বিক্রি করলাম, কিন্তু মাঝখানে একটা সাহায্য আছে, এই না মাঝখানে একটা সহযোগিতা আছে। এটা কি সুন্দর একটা দুই পক্ষর মাঝে আলোচনা সাপেক্ষে 400 টাকা করে গরুর মাংস কিনার এই আয়োজন বা এরকম ডিফারেন্ট আয়োজন করলেও দেশ বদলাইব। একটা দেশ কোনোদিন খালি চাকরি করলে আর অফিসার হইলে বা আপনারা যারা আমরা খেত কাজ করি বিভিন্ন কাম করলে দেশ বদলিত নাই, ব্যতিক্রম চিন্তা করার মাধ্যমে দেশ বদলিব। ধন্যবাদ জানাই আমার আমন্ত্রণ জানাইছেন সভাপতি সেক্রেটারি সহ আমরা লন্ডন প্রবাসী জুবেল ভাই, তাই অত্যন্ত প্রিয় মানুষ আমার। তো আজকের এই আয়োজনে আগামীতেও যারা মুরব্বী আছেন সমাজ আছেন তারাও ধন্যবাদ দিব যে আপনারা হয়তো দেখরা যে এই যুগের ছেলেরা কি যাতে চেঞ্জ মন মানসিকতা, আগে এরা চিন্তাও আছিল না, আগে এখন অনেক পরিবর্তন বা সংস্কৃতির দিক দিয়ে পরিবর্তন, ইসলামিক মনোভাব দিয়ে পরিবর্তন, যে ইসলামে যেটা হইতো এটা আগে হইলে আমরা চিন্তা করার সুযোগ আছে না, সহজে ইউটিউবে দেখা যায় কোনটা জায়েজ কোনটা না, সহজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবং আজকের এই যে 400 টাকায় গরুর মাংস এরকম আগে চিন্তা করা গেছে না। তো আপনারা অনুরোধ করবো যে আপনারাও এই যুব সমাজ বা আমরা সাপোর্ট দিবা। আপনারা সাপোর্ট সবথেকে বড় দোয়া, দাড়ি সাদা দাড়ি ফাঁকনা দাড়ি লাল মানুষের দোয়া আল্লাহ ফিরাইয়া দিন না। সুতরাং আপনারা দোয়া করবা যাতে এই সাহায্য করা আরো ব্যতিক্রম কিছু চিন্তা হইতে পারে, তারা আরো প্ল্যান আছে বলছি। এর আগে আমি টাউনে দেখছি তারা পাঞ্জাবি দিন 5 টাকায়, তার মানে একজন মানুষের পাঞ্জাবি কি ফ্রি দান নাই, তাই 5 টাকা দিয়ে কিনটা
দুইজনের একটা সাহায্য থাকি গেল, সহযোগিতা। তো গরুর মাংস যারা 400 টাকায় পাইরা, সারা বাংলাদেশে বহুত জায়গাত আছে, সিলেট বহুত জায়গাত আছে যারা বছরে একবার গরুর মাংস খাইতে পারেন না। সুতরাং 400 টাকায় যারা আপনারা গরুর মাংস দিরা, তারা লাগে বেশি বেশি করে দোয়া করবা, আগামীতে তারা আরো নতুন নতুন চিন্তা করবা, এবং এই মানুষগুলারে আপনারা দোয়াত রাখবা, ভালোবাসা থাকবা, ভালো থাকবা, সুস্থ থাকবা, এবং আগামীতে আমরা দেখাবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বাইরে। আগে মহিনা না সম্ভাবনায় যে ঐক্য পরিষদের সমবায় সমিতি মাত্র 400 টাকা 1 কেজি গরুর মাংস, এবং বিতরণ চলে, এবং ঈদ উপলক্ষে এইরকম একটা যে সুযোগ, সাহায্য, এটা বিশাল বড় উপকারী। অসংখ্য ধন্যবাদ। না না এটা না, আগে সিরিয়াল হবে। যাও সকাল যাও।